হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে আমি এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি, আই থিঙ্ক বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে মাচ মাচ অ্যাওয়েটেড এবং অ্যান্টিসিপেটেড মুভি ছিল। 10 বছর পরে আসছে ধূমকেতুর মতনই, ধূমকেতু নিয়ে। ইয়েস, এই সিনেমাটার মাধ্যমে অনেক কিছুর কামব্যাক হয়েছে। শুধু দেব শুভশ্রী জুটির না, আরো অনেক কিছু জিনিসের কামব্যাক হয়েছে। যারা সিনেমাটা বড় পর্দায় আহ, দেখে ফেলেছে বা দেখবে, তারা বুঝতে পারবে যে কত কিছুর কামব্যাক হয়েছে। এবং এই সিনেমাটার গল্পটা না, মানে আমি শুরুতেই বলেছিলাম, মানে 2-3টে ভিডিওতে আমি বলেছিলাম যে কৌশিক গাঙ্গুলি সিনেমাগুলো এরকম হয় যে সবসময় প্রাসঙ্গিক থাকে। মানে তুমি কৌশিক গাঙ্গুলি 10 বছর আগের সিনেমা এখন দেখতে পাচ্ছ, খুব রিলেভেন্ট লাগবে। এখনকার সিনেমা আবার 10 বছর পরে দেখো, দেখবে রিলেভেন্টই লাগবে। তার স্ক্রিপ্ট চয়েস খুব ভালো হয়। তো এই যে 10 বছর ধরে মানুষগুলো অপেক্ষা করেছিল, প্রতীক্ষা করেছিল, আশা ভরসা, এক্সাইটমেন্ট, এক্সপেকটেশন, এটার সাথে কি ধূমকেতু জাস্টিস করতে পারলো? তো আমি এক কথাই বলছি, 100% না, 200% জাস্টিস করতে পেরেছে। কিন্তু তার মানে কি এই যে এই ধূমকেতুর মতন সিনেমা এর আগে কখনো আমি দেখিনি তা কিন্তু নয়। কিন্তু স্টিল এই সিনেমাটার মধ্যে এমন কিছু রয়েছে, এমন কিছু সিচুয়েশন রয়েছে, এমন কিছু ইকুয়েশন রয়েছে সম্পর্কের, এমন কিছু সংলাপ রয়েছে, এবং স্পেশালি এই সিনেমার ক্লাইম্যাক্স, যেটা এই সিনেমাটাকে অন্যান্য অনেক সিনেমা থেকে ওপরে নিয়ে চলে আসে। এবং যে কাস্টিং, যে ডিরেক্টর, তারা যেভাবে কাজ করেছে, অ্যালং উইথ দ্য পিকচারাইজেশন, যেভাবে ক্যামেরা ওয়ার্ক, সমস্ত কিছু মিলে বলবো যে ডেফিনেটলি এটা এ বছরের ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্রসিং মুভিজ হতে চলেছে। আমি জানি না অন্যান্য কোন সিনেমা কত কি ইনকাম করে, বাট ধূমকেতুর বক্স অফিসে চলা উচিত। এটার মধ্যে সমস্ত এলিমেন্ট রয়েছে। গল্প বেশি বলছি না, অল্প করে বলছি। ট্রেলার যারা দেখেছো মোটামুটি বুঝতে পেরে গেছো। দেব শুভশ্রীর মানে সিনেমার শুরুর দিকে একটা প্রেম হবে, দেন দেবে একটা মিশনে ঢুকবে, কিন্তু তার জন্য সে বাড়ির লোকদের সাথে আর কি ডিট্যাচ হয়ে যাবে। ধীরে ধীরে বিভিন্ন লোকের সাথে, চিরঞ্জিত, রুদ্রনীল ঘোষ, পরমব্রত, এই ক্যারেক্টারগুলো উঠে আসে, এবং ফাইনালি মানে তাদের সাথে দেখা হয় আবার। দেন দেব শুভশ্রী, মানে দেব যখন লুক চেঞ্জ করে, যে বয়স্ক লুকটা আর কি, সে যেতে পারছে না, ডিসগাইজে রয়েছে। সে শুভশ্রীর কাছে গিয়েও সামনে যেতে পারছে না, তার মাকে প্রচন্ড মিস করছে, মাকে দেখেও আর তার কাছে যেতে পারছে না। কেন কি সেটা তো মিশনটা, সেটা তো বললে তো সিনেমার দেখার মজাটাই চলে যাবে না। সেটার জন্য সিনেমাটা তোমাদের বড় পর্দায় দেখতে হবে। এবং এই সিনেমাটা ক্লাইম্যাক্স, ও গড, আমি এটা থাম্বনেলেও দেবো যে এই সিনেমাটা ক্লাইম্যাক্স, মানে কি বলবো, আমার সারা জীবন মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। তো এবার ব্রেকডাউন করি একটু সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে। ভালো দিক আমি যদি বলবো, তাহলে সর্বাস স্ক্রিপ্ট, ডেফিনেটলি এই স্ক্রিপ্টটা একটা সাহসিকতা পরিচয় দিয়েছে। এই স্ক্রিপ্টটা এটা যে কেউ বলবে কমন, কারণ এটার মধ্যে সার্টেন এমন কিছু এলিমেন্টস রয়েছে, এবং সেখানে দেব, রুদ্রনীল ঘোষ, তাদেরকে কাস্ট করা, এমন কিছু সংলাপ রাখা, পলিটিক্স এভাবে জড়িয়ে রয়েছে না, মানে হ্যাটস অফ। এর থেকে বেশি আমি আর কি বলবো। এর পারফরমেন্সের কথা যদি বলি, মানে অনেকগুলো নাম নিতে হবে আমাকে। এটা একসময় মনে হয়েছে দেবের সিনেমা, কখনো মনে হয়েছে শুভশ্রীর সিনেমা, কখনো মনে হয়েছে দেব শুভশ্রী জুটির সিনেমা, কখনো মনে হয়েছে এটা রুদ্রনীল ঘোষের সিনেমা, আবার কখনো মনে হয়েছে এটা কৌশিক গাঙ্গুলির সিনেমা। তো এই যে ভ্যারাইটিটা, মানে তুমি কাউকে ছেড়ে কাউকে ভাবতে পারছো না, এটার জন্য সিনেমাটা না অনেক দূর, বক্স অফিসে অনেক দূর যাবে, মিলিয়ে নিও। এবং দেবের অ্যাক্টিং নিয়ে যদি বলি, মানে সে সময় আই থিঙ্ক এই সিনেমাটা যদি রিলিজ করতো না, দেবের হয়তো এই যে একটা লম্বা রাস্তা এসে এখন একটা জায়গায় এসছে, এই পথটা হয়তো আরো শর্টকাট হয়ে যেত। কিন্তু একটা বলে না যে শর্টকাট সবসময় ভালো হয় না, একটু হার্ড ওয়ার্কও করতে হয়। তো সেটার জন্যই হয়তো ধূমকেতু 10 বছর আটকে ছিল, এসছে, এবং দেব সেই হার্ড ওয়ার্কটা করে এই সিনেমার তো রিভেন্টলি করেছে। কিন্তু এই সিনেমাটা রিলিজ না হওয়ার জন্য, তাকে অ্যাক্টর হিসেবে প্রমাণ করার জন্য অনেকগুলো সিনেমা করতে হয়েছে, হার্ড ওয়ার্ক করতে হয়েছে, সেটার কথা বলছি আমি। এবং শুভশ্রী গাঙ্গুলি সে একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি এখন অনেক পরিণত হয়ে গেছি, কিন্তু এই সিনেমাটা যে দেখবে সেই বলবে যে এই দেব শুভশ্রী জুটিকেও যে এভাবে ইউটিলাইজ করা যায়, তাদেরকে দিয়েও যে এভাবে অ্যাক্টিং বের করে নেওয়া যায়, এটা যারা দেখবে তারাই বুঝবে। এবং রুদ্রনীল ঘোষ, ও মাই গড, মানে এই লোকটা যত দেখছি, আমার দেখতে দেখতে চ্যাপলিনের কথা মনে পড়ে যাচ্ছিল। চ্যাপলিনের দিনটার কথা, চ্যাপলিন আমি যেদিন দেখেছিলাম না, এত কেঁদেছিলাম, এত কেঁদেছিলাম, এবং মনে হচ্ছিল যে এই লোকটাকে দিয়ে তো ইন্ডাস্ট্রির যে কোনো সিনেমা করা যেতে পারে। মানে কমার্শিয়ালের কথা বলছি না, কমার্শিয়ালের বাইরে বলছি। যে কোনো সিনেমা তাকে দিলে, যে কোনো মানে রোলে তাকে ভাবলে সে জাস্ট ফাটিয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো আরো একবার সেই দিনটার কথা মনে পড়লো আমার। রুডিদা মানে অসাম, এবং ক্লাইম্যাক্সটা তো রুডিদা, রুডিদা মানে একটা জায়গা, মানে একটা স্পেস, একটা ডায়লগ, যে একটা সিনেমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিতে পারে। এবং রুডিদার মানে কি বলবো, একটা ডান্সের সিকোয়েন্স রয়েছে, সেই জায়গাটাও অসম। ট্রেলেও কিছু আমরা ঝলক পেয়েছি। আমি বলবো লুকিয়ে রাখা হচ্ছে রুদ্রনীল ঘোষকে। রুদ্রনীল ঘোষ যে করেছে না, যে দেখবে সেই বলবে। খারাপ লাগলো একটু পরমব্রতর জন্য,
তার ক্যারেক্টারটা বলো বা তার পারফরমেন্স আমার কেমন একটু লাগলো আর কি। সেই স্কোপটাই অ্যাকচুয়ালি তার ছিল না, সে হয়তো সেই কারণে হয়তো প্রমোশন থেকেও দূরে সরে আছে, আমার কথা কি মনে হলো। এবং চিরঞ্জিত স্যারও যেটুকুনি স্পেস পেয়েছে ঠিকঠাক করেছে, সেও আর কি মানে এই ক্যারেক্টারগুলো মানে কি বলবো আর কি, সাইড ক্যারেক্টারের মতন হয়ে গেছে। ডেফিনেটলি বলতে খারাপ লাগছে, কিন্তু পরমত চিরঞ্জিত এখানে সাইড ক্যারেক্টার মতন হয়ে গেছে। ডেফিনেটলি তাদের ইনপুট রয়েছে, কিন্তু সাইড ক্যারেক্টার। মেইন ফোকাস দেব, শুভশ্রী, দেবের মাও রয়েছে ওদিকে, কিন্তু রুডিদা। এবং আলটিমেটলি আমি কথা বলবো কৌশিক গাঙ্গুলি। ও ম্যান, এই লোকটা তার সিনেমার মধ্যে এমন কিছু সিগনেচার রেখে যায় না, মানে যে কেউ মানে তোমাকে ধরো কেউ বললো না এই সিনেমাটা ডিরেক্টরকে, কিন্তু সিনেমাটা দেখতে দেখতে যারা কৌশিক গাঙ্গুলি সিনেমা দেখে অভ্যস্ত তারা দেখে বলে দেবে যে এটা কৌশিক গাঙ্গুলি ছাড়া আর কারো সিনেমা হতে পারে না। সেই চ্যাপ্টার ছেড়ে দিয়েছে। আর নেগেটিভ দিক বলতে আমার সেকেন্ড হাফ একটু স্লো লেগেছে। আমি এটা আমার পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন জানালাম। ফার্স্ট হাফ খুব মজা পেয়েছি, অনেক পুরোনো দিনের স্মৃতি ফিরে আসছিল, কিন্তু সেকেন্ড হাফ একটু মানে লাগছিল আর কি, মানে পড়ে পড়ে যাচ্ছিল কোথাও গিয়ে মনে হচ্ছিল, কিন্তু ক্লাইম্যাক্সটা আমাকে পুরো পুষিয়ে দিয়েছে আর কি। এর বাইরে নেগেটিভ কিছু থাকলেও আমি সেগুলোকে ওভারলুক করতে চাই। 10 বছর পরে ধূমকেতু এসেছে, তোমরা সব পরিবারে গিয়ে দেখার মতন সিনেমা। প্লিজ গো অ্যান্ড ওয়াচ ধূমকেতু। আরো 5 স্টার, 4.5 স্টার রেটিং আমি দিলাম। হাফ স্টার একটু কাটলাম, তার পিছনে কারণ রয়েছে কিছু, একটা দুটো আমি বললাম, হয়তো আরো কিছু রয়েছে যেগুলো আর বললাম না। সিনেমাটা জাস্ট রিলিজ করেছে, তোমরা গিয়ে প্লিজ দেখো। পরবর্তী সময় পেলে এটা অ্যানালাইসিস ডিটেল ভিডিও একটা পরে পরে একদিন করা যাবে। আপাতত ধূমকেতু চলবে, মানে চালাতে হবে আর কি, ঠিক আছে। এবং 200+ শোজ হাউসফুল। হ্যাঁ, এটা কিন্তু মানে চারটিখানি কথা না, কোনো বাংলা সিনেমা আমার মনে হয় না রিসেন্ট হালে ফিলে কোনো সিনেমা এরকম দিতে পেরেছে। দেবেরই নিজের কটা সিনেমা পেরেছে বলো, সেক্ষেত্রে ধূমকেতু 10 বছর আগের সিনেমা, লোকজনের মানে ভালোবাসা এত, সাপোর্ট এত, মানে দেবদার আরো বড় জায়গায় যাওয়া উচিত, আরো বড় জায়গায়। এবং শুভশ্রী জুটিকেও রিকোয়েস্ট করবো যে তোমরা প্লিজ আরো একবার একসাথে এরকম কাজ করো। ভালো স্ক্রিপ্ট পেলে তোমরা প্লিজ রাজি হয়ে, কিন্তু প্লিজ পার্সোনাল লাইফে তো আমি কখনো ঢুকিনি, ঢুকতেও চাই না। প্রফেশনাল লাইফ তোমরা দুজনেই ভালো অভিনেতা অভিনেত্রী, এবং তোমাদেরকে আমরা বারবার দেখতে চাই। সো প্লিজ জুটি বেঁধে, প্লিজ আমাদের জন্য, আমাদের কথা ভেবে প্লিজ 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 বড় পর্দায় এসো। এবং কৌশিক গাঙ্গুলি পরবর্তী সিনেমার জন্য ওয়েট করে থাকলাম। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। তোমাদের আর কেমন লাগলো ধূমকেতু প্লিজ 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 নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। এবং এই সিনেমাতে কিছু ইমোশনাল সিকোয়েন্স রয়েছে, একটু রুমাল, কোন একটা ইন্টারভিউ থেকে একজন বলছিল না, হ্যাঁ রুডিরাই তো বলছিল যে রুমালটা সাথে নিয়ে যেতে হবে, রুমালটা কিন্তু অবশ্যই প্লিজ সাথে নিয়ে যেও। ক্লাইম্যাক্স, এই সিনেমার ক্লাইম্যাক্স। আমি আর কিছু বলতে চাই না। চলো টাটা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। চলো।